এশিয়ার অন্যতম বৃহত্তম ও ঐতিহ্যবাহী মল্লিকঘাট ফুল মার্কেটের আধুনিকীকরণ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগের পক্ষ থেকে ডাকা এক মেগা বৈঠকে এই সংক্রান্ত রোড ম্যাপ প্রস্তুত করা হলো। এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী, প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা, জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা, কলকাতা পুরসভার কাউন্সিলর সন্তোষ পাঠক, দেবজিৎ সরকার এবং কলকাতা পোর্ট ট্রাস্ট ও কেএমসির শীর্ষ আধিকারিকবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বারবার গুরুত্ব দেওয়া কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখেই মল্লিকঘাটকে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। ফুল চাষ ইদানিং একটি শিল্পের দিকে পৌঁছেছে, একটি ভৌম শিল্প। তার কারণ ফুল চাষ করে কৃষিজীবী মানুষ, উদ্যান পালক অনেক বেশি রোজগার তারা করতে পারেন এবং খুব ছোট পরিমাণ জমি থেকেও কিন্তু তারা 5 কাঠা জায়গাতে 6 কাঠা জায়গাতেও কিন্তু তারা ফুল চাষ করে একটা ফ্যামিলি মেনটেন করতে পারে। হাওড়া যে স্টেশন সংলগ্ন গঙ্গার তীরে একটি ঐতিহ্যবাহী ফুলের বাজার, যেটিকে এশিয়ার বৃহত্তম ফুলের বাজার বলা হয়। আমরা চাইছি আগামী দিনে এই ফুল চাষিদের, বিশেষ করে ফুল ব্যবসায়ীদের উন্নয়নের জন্য এই জগন্নাথ ঘাট, এখন যেটা বর্তমানে নাম হয়ে গেছে মল্লিকঘাট, যে ফুলের বাজার, তার উন্নয়নের জন্য পরিকল্পনা নেওয়া। এই বৃহত্তর যে ফুল যে বাজার, সেটা সেজে উঠবে কীভাবে এই বাজারটাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাজারে পরিণত করা যায়। সারা বিশ্বের মানুষ এই পশ্চিমবঙ্গের এই ফুল চাষের সম্পর্কে জানতে পারেন এবং এখান থেকে তাদের পণ্য যাতে আগামী দিনে রপ্তানিও যাতে করতে পারে। অত বড় ঐতিহাসিক মার্কেট আমাদের এইখানে আছে, আর ওর ডেভেলপমেন্ট কি করে হয়, সৌন্দর্যন কি করে হয় এবং ওইখানে আমরা কি এটা দিতে পারি ফ্যাসিলিটিটা, এই নিয়ে আজকে মন্ত্রী সাহেব প্রথম মিটিং করলেন। এখন আপনারা জানেন যে বিদেশি ফুলের অনেক চাহিদা আছে, রোজ থেকে নিয়ে অনেক আর্কেড আর এইসব ফুল আসে, কিন্তু ওটা আমাদের এইখানেও হয়, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের অভাবে ওইটা আমরা বিশ্বের উপর, সারা ভারতে বিশ্বে আমরা রাখতে পারছি না। এইখানে অ্যারেঞ্জমেন্টটা ভালো করে, ডেভেলপমেন্টটা ভালো করে, সৌন্দর্য ভালো করে একটা মার্কেটের রূপে এটা করার আছে। হাওড়া ব্রিজের পাদদেশে অবস্থিত মল্লিকঘাট ফুল মার্কেট প্রতিদিন হাজার হাজার ব্যবসায়ী ও ক্রেতার সমাগমে জমজমাট থাকে। তবে সঠিক সংরক্ষণের অভাবে প্রতিদিন প্রচুর পরিমাণে ফুল নষ্ট হয়ে ব্যবসায়ীদের বড়সড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হতো। ফুল ব্যবসায়ী ও ফুল চাষিদের দীর্ঘদিনের সমস্যা দূর করতে এবং ফুল নষ্ট হওয়া রোধে এবার বাজারে তৈরি হতে চলেছে অত্যাধুনিক হিমঘর। তো অনেক সময় দেখা যায় যে ফুল বিক্রি হলো না, তো সেখানে চাষিরা সেই ফুলটা জলে ফেলে দিয়ে চলে যায় বা সেখানে ফেলে দিয়ে চলে যায়, তার কারণ নিয়ে যাওয়ার খরচটুকু তার দেওয়ার ক্ষমতা থাকে না অনেক সময়। তো সেক্ষেত্রে হিমঘর নিশ্চয়ই তাকে তার পরের দিনে বিক্রি করার উপযুক্ত পরিকাঠামো তৈরি করে দিতে পারে। তার পাশাপাশি সৌন্দর্যায়নের যে বিষয়টা, গঙ্গার পাড়ে এত সুন্দর, আর ফুলের বাজার মানে কি, নান্দনিকতার চরমতম একখানা স্থান, কিন্তু দেখবেন যে এই ফুলের বাজার বাইরে থেকে তো তার কোনো নান্দনিকতা ছিটে মানে ফোটা চিহ্নও নেই। আমরা আগামী দিনে সুন্দর করে সাজাবো এবং আরও বেশি ফুল ব্যবসায়ী যাতে এখানে তাদের পণ্য বিক্রি করতে পারেন সহজে। ফুল মার্কেট মল্লিকঘাটের নাম পাল্টে পুরনো নাম জগন্নাথ ঘাট করার বার্তা কলকাতা পুরসভার কাউন্সিলর সন্তোষ পাঠকের। ঘাটটা ফুলঘাট, ওটা ওই জগন্নাথ ঘাটই ছিল আগে, তো ওটা যদি হয় তাহলে খুবই ভালো হয়। জগন্নাথ ঘাট কিন্তু ঠাকুরের একটা নাম, আর ঠাকুরের নাম ওই ঠাকুরের জায়গায় বেশি যায় ওখান থেকে। আর আমার আগেও আমাদের বিধায়ক যিনি বললেন যে ওখান থেকে ফুল যদি ভালো করে আমরা সাজাতে পারি গেটওয়ে অফ কলকাতা, ওটা তাহলে খুবই ভালো হয়। সকালে খুবই খারাপ লাগে যখন হাজারে হাজারে লাখে লাখে মানুষ ওখানে ঢুকেন, আর জায়গা থাকে না ওখানে, মানে বাথরুমের জায়গা নেই, জল নেই, ওখানে খাওয়ার জল নেই। সৌন্দর্য আয়ন হলে এই যে মল্লিকঘাট ফুলের বাজার রয়েছে সেটি আন্তর্জাতিক স্তরে আরও সমৃদ্ধ হবে এবং
ব্যবসা বাড়বে, বাড়বে কর্মসংস্থান। আর মল্লিকঘাট ফুলের বাজারকে আরও উন্নত করতে, সৌন্দর্যায়ন করতে আজকে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালক বিভাগে উদ্যান পালন দপ্তরে একটি বৈঠক ডাকা হয় এবং এর পরেও একাধিক বৈঠক হবে বলে জানা যাচ্ছে। এই বৈঠকের পর খুশির হাওয়া ফুল মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে। বিগত সরকার এই মার্কেট নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি, নতুন সরকারের এই পদক্ষেপে তারা খুশি। সিএনএর মুখোমুখি হয়ে তারা জানালেন, ধন্যবাদ জানাবো। বিগত বামফ্রন্টের আমলে এই মার্কেটটা 2002 সালে সরকার কর্তৃক অধিগ্রহণ হলেও আজ পর্যন্ত কোনো উন্নয়ন বা কোনো কিছু পরিষেবা আমরা এখানে ঠিক মতন পাইনি। এবং কি বাম আমলে মার্কেটটাকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পর 25 কোটি টাকা এলো উন্নয়নের জন্য, সেই উন্নয়নের টাকা ফেরত গেছে এবং এই মার্কেটটাকে বাম আমলে এটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে বাম আমলে পরে তৃণমূল আমল আসলেও সমস্ত ভাড়া নেওয়ার পরেও বিগত দিনে আমাদের কোনো পরিষেবা দেয়নি। 30% মহিলা থাকলেও কোনো শৌচালয় নেই, কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, কোনো নিরাপত্তা নেই, কোনো মানে কোনো কিছুই নেই রাজ্যের বাস। তো আমরা বর্তমানে বিজেপি সরকার আসার পরে আমরা একটু আশার আলো দেখেছি। যদি বর্তমানে সরকার যদি এই বাজারটাকে যদি উন্নয়নমুখী করে আমাদের যদি সমস্ত ব্যাপারটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে আমাদের খুব ভালো হয়। অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম ফুলের মার্কেট। দীর্ঘ আজকের আমি এসছি 36 বছর এবং এইটা হচ্ছে এখান থেকে অল ইন্ডিয়া ফুলের সাপ্লাই হয়। এই সরকার আসুক না কেন, মার্কেটের দোকানদার ভাইগণ এবং মার্কেটের অফিসের দোকানদার এবং হচ্ছে ব্যবসায়ী সমিতির ইউনিয়নের যে আমাদের সম্পাদক আছে এবং হচ্ছে দোকানদার ভাইগণ সবাই মিলে যেই গভর্নমেন্ট আসুক না কেন আমাদের সঙ্গে হাত বাড়িয়ে যেন মার্কেটটা আরও উন্নতি করা যায় এবং হচ্ছে ব্যবসা বাণিজ্য যাতে মানুষের সুবিধা হয় সেই আমি আশা রাখছি। পার্থবাবু এখানে আমাদের 3 বার এসেছে। 2008 সালে যখন আগুন লাগে, তারপরে উনি 11 সালে গভর্নমেন্ট আসার পর থেকে উনি 3 বার এসে মানুষের সাথে এখানে জনসংযোগ করেছে, কিন্তু বাস্তবে এতে কোনো কিছু হয়নি। প্রশাসনের এই জোড়া উদ্যোগে মল্লিকঘাট ফুল মার্কেট আগামী দিনে আন্তর্জাতিক মানের বাণিজ্য কেন্দ্রে পরিণত হবে বলে আশা করছে ব্যবসায়ী মহল। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাস এবং দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।